নমুনা রাখলাম আপনাদের জন্য। হঠাৎ বলে ফেলেননি, এটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। রুশ বিজ্ঞানী বহুদিন আগে আবিষ্কার করে গিয়েছিলেন। সব প্রাণীর ক্ষেত্রেই হয়, মানুষও ব্যতিক্রম নয়। আর সে মানুষ যদি ১৩ বছরের মুখ্যমন্ত্রী হয় আর হুমকি দেওয়ার অভ্যাস যদি সে রীতিমতো বারবার পরীক্ষা করতে করতে উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে, তাহলে দেবেন বই কি? একবার, দুবার, তিনবার, 10 বার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি, বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। মা বোনেরা, বহিরাগত গুন্ডারা এসে ধমকালে ইলেকশনের আগে হাতা খুন্তি নিয়ে ধরবেন। যেন বাংলায় থাকে, এটা দেখবেন। বাংলা যেন গুজরাট দখল করতে না পারে। দিল্লির 2 গুন্ডার হাতে বাংলা যাবে না। জুন কা বাদ हम चुन चुन के सबको हम अरेस्ट करेंगे, जेल में ले जाएंगे। आप चुन चुन के पहले आपको बीजेपी चोर को पकड़ाओ। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে। মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। টাকা দেব আমরা, জমি দেবো আমরা, মেনটেনেন্স করব আমরা, আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে আর ছলনা করবে। এটা হতে পারে না। হোম मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के रख देगा। किसको झुला के रख देगा? ऐसा बात कर रहे हैं जैसे आप 543 में आप 1043 सीट आपको मिल गया, ऐसा बात आप कर रहा है। इतना जल्दीबाजी मत करो, इतना सोजा गेम नहीं है। ওরা যদি 4 জনকে আমার জেলে রাখে, আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি তাদের বিরুদ্ধে যা কেস আছে আমি 8 জনকে জেলে ভরবো। সমস্যাটা এখানে, উনি 4-এর বদলে 8 জনকে জেলে ভরতে হুমকি দিতে অভ্যস্ত, এবং কখনো কখনো একবারে 8 না হলেও অন্তত 2 জনকে যে এমন পাল্টা হুমকিতে সত্যি সত্যি জেলে পাঠাননি তাও নয়। কিন্তু চিকিৎসকদের জেলে পাঠিয়েও চিকিৎসা হবে না, ইস্তফা দিলেও চিকিৎসা হবে না। ব্যাপারটা অনেকটা হুকোমুখো হ্যাংলার মতো। কোনো এক মাছি তার 2 লেজের মাছামাছি বসেছে, ভেবে দেখিয়ে কি দায় কোন লেজে মারি তাই, 2টি বই লেজ মোর নাই রে। এক অভ্যাস আর হুমকি, হুমকির অভ্যাস, অভ্যাসের হুমকি। এই অভ্যাসে শেষ পর্যন্ত আগুন নিয়ে খেলা হয়ে গেছে। আমার আজকের প্রথম অগ্নিবাণ। জনতার কাঠগড়ায় মমতা। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নয়। বিশ্বাস করুন, সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, গোটা রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন আসলে আসলে আরজিকর কাণ্ড, ভবিষ্যতের অভয়াদের সুরক্ষা, ভবিষ্যতের অভয়াদের জন্য ধর্ষকের ক্ষেত্রে চরমতম শাস্তি নিয়ে আসা, তদন্ত সেটাকে সুনিশ্চিত করা, তথ্য প্রমাণ লোপাট হবে না এটাকে নিশ্চিত করা, পুলিশ কাজ করবে এটাকে নিশ্চিত করা, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মতো আর কোনো হাসপাতালে হারমাদি তাণ্ডব হবে না এটা নিশ্চিত করার মাঝখানে এক এবং একমাত্র পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছেন এ রাজ্যের যাবতীয় দুর্নীতি, পুলিশের তদন্তের নামে প্রহসন, তথ্য প্রমাণ লোপাট, ধর্ষকদের আশ্রয় হয়ে দাঁড়ানো পুলিশ প্রশাসন, এই সব কিছুর মাথা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কাঠগড়ায় এখন শুধুই মমতা, আর কেউ কি সত্যিই আছেন? আমার সঙ্গে উপস্থিত যারা আছেন একে একে আমার বাঁ দিক থেকে থাকবেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় এবং অর্ক নাগ, 2 আইনজীবী, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ঠিক ডান দিকে রাজর্ষি লাহিড়ী, বিজেপি মুখপাত্র।
আমার সঙ্গে দেবাশিস ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, এবং ডক্টর সুবর্ণ গোস্বামী, বিশিষ্ট চিকিৎসক, আমার সঙ্গে যোগ দিয়েছেন। আমি সুবর্ণবাবু শুরু করছি আজকে আপনার কাছ থেকে, চিকিৎসক সমাজের প্রতিনিধি হিসেবে। আপনারা কোনোদিন বোধহয় কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কর্তা ব্যক্তির কাছ থেকে এরকম সরাসরি হুমকি পেতে অভ্যস্ত নন চিকিৎসক সমাজ হিসেবে। একজন দুজন চিকিৎসকের উপরে নিশ্চিতভাবে কখনো কোনো রাজনৈতিক নেতা চড়াও হয়ে হুমকি টুমকি দেননি, এটা আমি বলছি না, তার থেকেও খারাপ ঘটনা ঘটেছে। কিন্তু একেবারে গোটা সমাজটাকে এভাবে, চিকিৎসক সমাজটাকে এভাবে হুমকি দেওয়া, এই ফ্র্যাটার্নিটিকে হুমকি দেওয়া, চাইলে অনেক কিছুই করতে পারতাম, ছেড়ে দিলুম বাবারা, মানে কাজে ফেরো, এই লেভেলের হুমকি, এই ধরনের হুমকি আপনারা এর আগে পেয়েছেন সুবর্ণবাবু? না, সত্যি কথা বলতে এরকম পুরো চিকিৎসক সমাজকে টার্গেট করে এরকম যেমন হয়নি, কিন্তু তার পাশাপাশি যেটা বলবো যে চিকিৎসকদের এই অভূতপূর্ব ঐক্যবদ্ধতা, এই যে ঐক্যবদ্ধ আন্দোলন, এটাও অভূতপূর্ব। এটাও আমরা অতীতে দেখিনি। অতীতে যেটা হয়েছে যে যখনই কোনো আন্দোলন বা ইত্যাদি হয়েছে, সাধারণভাবে চিকিৎসকরা দ্বিধা বিভক্ত হয়েছেন, তার সুযোগ শাসক পেয়েছেন। কিন্তু এই প্রথম চিকিৎসকরা ওই 2-4 জন যারা সিন্ডিকেটের লোকজন, তথাকথিত সিন্ডিকেটে যারা লোকজন, তারা বাদ দিয়ে বাকি সমগ্র চিকিৎসক সমাজ, সিনিয়র জুনিয়র, দলমত বিশ্বাস নির্বিশেষে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, যে একজন চিকিৎসকেরও যদি কোনোভাবে তাদেরকে হয়রান করার চেষ্টা করে, কোনোভাবে প্রশাসনিক পদক্ষেপ, পুলিশি পদক্ষেপ বা স্বাস্থ্য দপ্তরের পদক্ষেপ ইত্যাদি, তাহলে সমগ্র চিকিৎসক সমাজ অঙ্গীকারবদ্ধ একত্রে রুখে দাঁড়ানো, সে গণ ইস্তফা থেকে আরো সমস্ত রাস্তায় খোলা রেখেছে চিকিৎসক সমাজ। এবং চিকিৎসক সমাজের এই যে অভূতপূর্ব ঐক্য, এটাকেই হচ্ছে যে বোধহয় শাসক ভয় পাচ্ছেন। সেই জন্যই আমাদের ধারণা যে এইরকম অভূতপূর্ব কথাবার্তা এগুলো উড়ে আসছে। কিন্তু তাতে লাভ হবে না, তার কারণ অপরাধীদেরকে আগে যদি আপনারা শায়েস্তা করতে না পারেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারেন, আতঙ্কিত ক্ষুব্ধ চিকিৎসকদেরকে ব্যবস্থা নেবার কথা বলে কি বোঝাতে চাইছেন, কাদেরকে বার্তা দিতে চাইছেন, আমরা সত্যিই বুঝতে পারছি না। চিকিৎসক সংগঠনগুলো, আপনারা অপরাধী, যারা অপরাধীদের আড়াল করছে, প্রতিদিন পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, পুলিশের ভূমিকা ফাঁস হয়ে যাচ্ছে, কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তর, তাদের ভূমিকা ফাঁস হয়ে যাচ্ছে। সবাই ভিডিওতে দেখতে পাচ্ছেন, অডিও শুনতে পাচ্ছেন, টিভি গণমাধ্যমে প্রকাশ পেয়ে যাচ্ছে। এবং এত মানুষ সমাজের সব স্তরের মানুষ হচ্ছে আজ চিকিৎসকদের পাশে নেমে এসছেন। এই যে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী যারা আড়াল করছে অপরাধীদের, যারা ধামাচাপা দিতে চাইছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এটা আমরা আশা করিনি। আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে, আমাদের প্রশাসনের কাছ থেকে, আমাদের সরকারের কাছ থেকে আরো সংবেদনশীলতা আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা দুষ্টের দমন করবেন, শিষ্টের পালন করবেন। তা না করে যারা প্রতিবাদ করছেন, যারা প্রশ্ন তুলছেন, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলছেন। একবারও বলছেন না যে যারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা ক্রাইম সিনকে কলুষিত করবার চেষ্টা করেছেন, যারা আড়াল করবার চেষ্টা করেছেন, যারা নিয়ম ভঙ্গ করেছেন, আইন ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই কথা একবারও উঠে আসছে না। এটা খুবই দুঃখের। আমি ডক্টর গোস্বামী, আমায় মাফ করবেন, আমি আসলে আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার না করে পারছি না। আমার ছোটোবেলায় আমাদের পাড়াতে এক ভদ্রলোক থাকতেন। তিনি নাস্তিক ছিলেন কিনা আমি জানি না, সে থাকতেই পারেন, অনেকেই থাকেন, কিন্তু তারা পুজো টুজোয় চাঁদা দেন। এই ভদ্রলোকের যে কোনো পুজোয় চাঁদা দিতে, এমনকি পাড়ার যে কোনো অনুষ্ঠানে চাঁদা দিতে খুব আপত্তি ছিল। এমন না যে তা নিয়ে তার উপর জোর জুলুম হতো, কিন্তু 5 টাকা চাঁদাও তিনি দিতে চাইতেন না। আমরা খেয়াল করে দেখেছি যে বাড়ির ঠাকুর, মানে যাকে শনি পুজো বলা হয় আর কি, সাধারণভাবে ভগবানের ভয় টয় থাকলে লোকে দিয়ে দেয়, কিন্তু সে পুজোর চাঁদাও তিনি দিতেন না। প্রত্যেকবারই হাসি মুখে বলতেন, আমি ভগবানে বিশ্বাস করি না, এটা মুখে বলতেন। আর বলতেন, মানুষ ভগবানের পুজো যদি তোরা করতে পারিস তাহলে তোদের নিশ্চয়ই চাঁদা দেবো। তো একবার আমরা সত্যি ওনাকে প্যাঁচে ফেলার জন্য একেবারেই নয়, সত্যি সেবার কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ উপলক্ষে, মানে তার কারণেই আর কি, তার ঠিক আগে ঘটেছিল দুর্গাপুজোর পর কিছু বস্ত্র বিতরণের কর্মসূচি ছিল, সেবার যাওয়াতে কাকু খুব প্যাঁচে পড়েছিলেন। আমরা বললাম যে আপনি ভগবানের পুজো না দিন, কিন্তু মানুষের পুজো হচ্ছে, বা সত্যি আপনি কিছু তো দেবেন। খুব বেজার মুখ করে কাকু কিছু চাঁদা বার করে দিয়েছিলেন। আমি বলছি, গত 14-15 দিন ধরে মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন এবেলা ওবেলা প্রমাণ লোপাট করে আর দাপটের সঙ্গে হাসপাতালে হানমাত পাঠিয়ে প্রত্যেক দিন বলছেন, আমরাও বলছি জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা একটা মহা বিপদের সামনে কিন্তু তাদেরকে ফেলে দিয়েছেন। আমার মনে হয় আমার পাড়ার কাকুর থেকেও আপনাদের এই কর্মসূচি, লালবাজার চলো অভিযান,
এতে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বেশি বিপদে পড়েছে। তিনি বেজার মুখেও কি বলতে পারবেন কমিশনারের পদত্যাগ চাই? আপনার কি মনে হয়? মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যে চিকিৎসকদের আন্দোলনের তিনি পাশে আছেন, তিনি সমর্থন করছেন বলেছেন। তাহলে আমরা আশা করব যে হচ্ছে যে চিকিৎসকদের যে দাবিগুলো রয়েছে তার সঙ্গেও তিনি পাশে, কোনো আন্দোলনের পাশে থাকা মানে সেই আন্দোলনের দাবিগুলোর পাশে থাকা। তাহলে যে দাবিগুলো এখন সিবিআই তদন্ত করছে, দোষী শাস্তি দেওয়া সেটা সিবিআই এর হাতে, বাকি যে দাবিগুলো পুলিশ কমিশনারকে অপসারণ সহ অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো তার পক্ষে, তার কাছে দাবি। ফলে তিনি সেগুলো পূরণ করেই হচ্ছে যে তিনি যেটা বলেছেন সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি, যে চিকিৎসকদের আন্দোলনের পাশে আছেন, তিনি সমব্যথী। আশা করব যে হচ্ছে যে সেই দাবিগুলো তিনি পূরণ করবেন এবং পূরণ করেই প্রমাণ করবেন যে তিনি আন্দোলনের পাশে আছেন।